হাসিনা পালায় না, হাসিনা পালায় না। কে পালিয়েছে? কে পালিয়েছে? বিমানে নয়, কার্গো বিমানে চড়ে পার্শ্ববর্তী দেশে চুরের মতো হাসিনা পালিয়েছে। ছাত্রলীগ যা করেছে, যুবলীগ যা করেছে, আওয়ামী লীগ যা করেছে, যদি আমরা তা করি মানুষের দুঃখের শেষ থাকবে না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, হাতুড়ি লীগ, পান্না লীগ, চাঁদাবাজ লীগ যা করেছে, বিএনপি করে তা করার কোনো সুযোগ পাবেন না। হাসিনা পালায় না, হাসিনা পালায় না। কে পালিয়েছে? কে পালিয়েছে? বিমানে নয়, কার্গো বিমানে চড়ে পার্শ্ববর্তী দেশে চুরের মতো হাসিনা পালিয়েছে। আমাদের নেত্রী আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আজ থেকে 4 মাস আগে কাতারের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে, এয়ার বাসে চড়ে লন্ডনে গিয়ে চিকিৎসা শেষে গত 5 তারিখে দেশে ফিরেছেন। দেখেছেন আপনারা, ইজ্জতের মালিক আল্লাহ। এয়ারপোর্ট থেকে গুলশানের ফিরোজার বাসায় লক্ষ লক্ষ জনগণ নয়, দেশপ্রেমিক সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলাদেশের নেত্রীকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ইজ্জত দেয়, বন্দা বেজ্জত করতে পারে না। এই সেই পার্কিং, যে পার্কিংয়ে দাঁড়িয়ে পুলিশ বেষ্টনীতে থেকে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কিভাবে আমাদেরকে বাক্যবাণে জর্জরিত করেছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অশ্লীল ও শোভন ভাষা ব্যবহার করে আমাদেরকে কষ্ট দিয়েছে। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ইয়েতিমের টাকা আত্মসাতের মিথ্যা কথা বলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আজকে তারা বাংলাদেশে নেই, তারা পালিয়েছে। খেয়াল রাখবেন, ওই পালিয়ে যাওয়া লোকজন আর যেন কোনোদিন চল চাতুরি করে আমাদের মধ্যে ফিরে না আসতে পারে। আমরা সবাই অতন্ত্র ন্যায় দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দেখ। বক্তৃতা ইকবাল ভাইয়ের, টুকু ভাইয়ের বক্তৃতা শুনবেন। আমি শুধু নেতার আগে 2-1টি কথা বললাম। মাঠে মাঠে বড় হয়েছি, মাঠে মাঠে আছি, মাঠে মাঠে থাকতে চাই। আমাদের নেতা বলেছেন বিএনপিতে এখন পর্যন্ত কোনো আসনে উনি কাউকে দানের শীষের প্রতীক দেননি। যে নিজেকে ওই আসনে জনগণের ভালোবাসা প্রমাণ করতে পারবে, কোনো ধরনের তদবির ছাড়াই ওই আসনে ওনাকে দানের শীষের প্রার্থী হিসাবে তারেক রহমান ঘোষণা দেবেন। তাই বন্ধুগণ, ছাত্রদল করেন, যুবদল করেন, এই বয়স আমাদের ছিল। বিএনপিতে নতুন হিজরত করি নাই, ছাত্রদল যুবদল করে 41 বছরের মাথায় আজকে টুকু ভাইয়ের সামনে প্রথম বক্তৃতা করছি। তার মধ্যে 1517 দিন জেল কেটেছি। কোনোদিন জাতীয় নেতৃবৃন্দের সামনে উচ্চ স্বরে আমরা কথা বলিনি। আজকে যারা কথা বলেছেন, আগামী দিন আপনাদের উপরে আমরা কিভাবে ভরসা করব? আগামী দিন এই অঞ্চলের মানুষ দানের শীষকে ভোট দেবে আপনাদের ব্যবহার দেখে। ছাত্রলীগ যা করেছে, যুবলীগ যা করেছে, আওয়ামী লীগ যা করেছে, যদি আমরা তা করি মানুষের দুঃখের শেষ থাকবে না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, হাতুড়ি লীগ, পান্না লীগ, চাঁদাবাজ লীগ যা করেছে, বিএনপি করে তা করার কোনো সুযোগ পাবেন না। তারেক রহমান সাহেব লন্ডন আছেন ঠিকই, শায়েস্তাগঞ্জে জনসভায় কি হচ্ছে প্রতি মুহূর্তে এইরকম খবর উনার কাছে যাচ্ছে। তাই আমি অনুরোধ করি, নিজেদেরকে সংযত করুন, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আগামী দিন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখেছে, জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে, সেই শহীদদের রক্তের প্রতি যদি আমাদের দায় থাকে, আসুন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন বাংলাদেশ যারা স্বপ্ন দেখেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ আমাদের সহায় হন। খেয়াল রাখবেন, অনেক রাজনৈতিক দল ধোঁকা দেওয়ার জন্য, জনগণকে বোকা
বানানোর জন্য অনেক কথা বলেন। আমাদের দলের স্থানীয় মহাসচিব বলেছেন বিএনপির 500-র উপরে মানুষ জুলাই আগস্টে শহীদ হয়েছেন। নাম ধরে ধরে পদ পদবি নিয়ে বলেছেন আমরা মাঠে ছিলাম বলেই হাসিনার পেটোয়া বাহিনীর গুলি আমাদের বুক ঝাঁঝরা করেছে। 500-র উপরে ভাই এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। এই শায়েস্তাগঞ্জের মেয়র FM অলি, এই শায়েস্তাগঞ্জের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ফজলু সহ আমি সহ অসংখ্য মানুষ আমরা সেই দিন এই জালাল সিতু এই রিঙ্গন সহ অসংখ্য মানুষ আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা মামলার প্রথম আসামি হয়েছিলাম। আমরা মাঠে ছিলাম বলে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা আসামি হয়েছি বলি এই আমাদের ফজলু সহ অসংখ্য মানুষ গ্রেপ্তার হয়েছে। বন্ধুগণ, যে কোনো প্রয়োজনে তারেক রহমানের ডাকে, খালেদা জিয়ার ডাকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে যদি আবারও জীবন বাজি রেখে রাস্তায় যেতে হয় আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। প্রধান অতিথি শেষ, প্রধান অতিথি দেখে যান শায়েস্তাগঞ্জের মানুষ তারেক রহমানের ডাকে, খালেদা জিয়ার ডাকে, আপনাদের ডাকে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সবাইকে ধন্যবাদ জানিয়ে মিডিয়ার বন্ধুগণ যারা কষ্ট করে এই আমাদের এই সংবাদটি খবর দিচ্ছেন, এই মুরব্বীরা যারা প্রচণ্ড রোদ, মাঠ ভরা ধান, এই ধান কাটার মৌসুমে এসেছেন, ব্যবসায়ীরা যারা দোকান বন্ধ করে কষ্ট করেছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি স্বামী সহ যারা কষ্ট করে এসেছেন, প্রধান অতিথিকে আনতে গিয়ে যে কষ্ট করেছেন মৌলভীবাজারের সদস্য সচিব, আমাদের রিপন সহ যারা এই অনুষ্ঠান পৌর বিএনপি, থানা বিএনপি, উপজেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন সকলকে জেলা বিএনপির পক্ষে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মোরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার শ্রদ্ধা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।